2:15 বাজে। রেডি হয়ে নিয়েছি, দেখি যাই কি হয়। শরীরে দিচ্ছে না, ঘুম পাচ্ছে, বিশাল ঘুম পাচ্ছে। চলো ফর্ম নিয়ে গেলাম, এবার ফিল আপ করে জমা দিতে হবে। এখানে বসে এখানে দাঁড়িয়ে ফিল আপ করা সম্ভব না, তার জন্য এখন বাড়ি যাচ্ছি, ফর্ম ফিল আপ করে জমা দেবো। চলো, রাস্তায় ভিডিও করিনি গো। জলের বোতল নিয়ে গিয়েছিলাম না, জল তেষ্টায় আমার একদম। গেছি তখন কটা বাজে, 1:30 না 2টোর সময় গেছি মনে হয়, প্রায় 2টোর সময় মনে হয় গেছি, অত রাইট টাইম মনে নেই। যাই হোক, কিছুটা কাজ হলো, কিছুটা হয়নি। মানে কিছুটা কাজ হলো বলতে ফর্মগুলো নিয়ে আসলাম, ফর্মগুলো 2টো ফর্ম দিয়েছে, 2টো ফর্ম নিয়ে আসলাম। আর রেশন কার্ডের ব্যাপারটা সলভ করতে পারলাম না, তার জন্য আবার গেলাম ফুড সাপ্লাই অফিস, মানে দুয়ারে সরকারে গেছি, আবার ফুড সাপ্লাই অফিসে গেছি। আর একটা কাজ ছিল, ওখানেই গেছিলাম অথচ ভুলে গেছি, তাহলে বোঝো। মানে ভোটার কার্ডটা যে মানে একটা ফর্ম টর্ম আনতে হবে, সেইখানে সেই কাছের থেকে গিয়ে ঘুরে চলে আসলাম। মানে মাথাতেই নেই যে আমাকে একটা দিদিভাই বলেছিল, মানে এখানকারই মন্দিরের বাবার সঙ্গে একসঙ্গে পার্টি করতো সব। তো ওই দিদিকে একদিন ফোন করেছিলাম, ওই দিদি বললো এই ব্যাপার, তো এটা কি সমস্যা সমাধান করতে পারবো। তো বলছে তুই ওই ইয়েতে যাবি, ওই থানার ওখানেই কোথায় একটা কোনো একটা অফিস আছে, ডিপার্টমেন্ট আছে, অফিস বা ডিপার্টমেন্ট যাই বলো, ওখানে গিয়ে একটা কি ফর্ম এনে জমা দিলে তোর ভোটার কার্ডটা দেখাবি, তোর নাম ভোটার কার্ড তো আছে, নামটা কেটে দিয়েছে, তাই বলেছিল। ওখানে থাকতেই কথাগুলো মনে পড়া উচিত ছিল আমার। 15 টাকা টোটো ভাড়া দিয়ে বাড়ির কাছে এসে তারপরে মনে পড়লো। কোর্টের কাছেই গেছি, কোর্ট, থানা, ফুড সাপ্লাই অফিস সব কাছাকাছি, ঠিক আছে। ওখানেই এই কাজটা হয়ে যেত, একদিনে আমার তাহলে 2টো কাজ এগিয়ে থাকতো খানিকটা। ওখানে মনে পড়েনি, বাড়ি ওই টোটো করে খানিক রাস্তায় এসে তারপরে মনে পড়েছে। যাই হোক, 2 জায়গা ঘুরে এই বাড়ি আসলাম, এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকলাম, এখন জল খাচ্ছি, জলটা খেয়ে নিয়ে চেঞ্জ করব। আমি কিছু বলবো না, তোমরা জানাবে কমেন্ট করে শাড়িটা কেমন লাগছে। শাড়িটা কিন্তু খুব সুন্দর, আর ব্লাউজটা ঠিক পরেছি কিনা সেটাও জানাবে। চুলের অবস্থা দেখো, টোটোর হাওয়াতে ঘেটে গাওয়া হয়ে গেছে। ভেতর দিয়ে হেঁটে আসতে পারতাম, তাহলে এত কষ্ট হতো না। মানে কষ্ট হতো না বলছি কেন, কষ্ট হতো, কিন্তু আমার ভাড়াটা বাঁচতো। আবার খানিক রাস্তায় আসলাম, এসে আবার মনে পড়লো, আমার মনটা খুঁতখুত করছে। চলো, এখন অনেক কাজ ফেলে রেখে গেছি, যেটুকু করেছিলাম বাকি কাজটুকু সারি। এখন হচ্ছে বাসন ধোবো। বাসন ধোয়ার টাইম পাইনি, আর খাওয়াও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে এটা হচ্ছে 27 তারিখের ব্লগ হচ্ছে, বুঝেছো। সকালে একটুখানি করে তোমাদের দিয়ে দিয়েছিলাম, সকালে একটু করে দিয়ে দিয়েছি। আর এখন খুব গরম লাগছে, ওই জন্য হালকা একটা চাদর স্টোল নিয়ে গেছিলাম। এই বড় হাতা ব্লাউজগুলো ভালো লাগে বেশ, তাই না বলো। এখন বেশি অনেকেই বড় হাতা পরে না, আবার পরেও পড়ছেও অনেকে, ফিরে আসছে আবার পুরনো ভালো মন্দ লাগাটা। ওখানে ভিডিও করতে পারতাম, এবার কেমন লাগে যদি কেউ না করে। আপনি ভিডিও করছেন যদি বলে। এলির ভেতরে গেলাম, কত টেবিলে সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট সব বসে আছে, চেনা মুখ কাউকে দেখতে পেলাম না। কাজের সময় কাউকে পাওয়া যায় না, বুঝলে বন্ধুরা, দরকারের সময় কাউকে পাওয়া যায় না। অন্য সময় ফোন করবে তাদের দরকারে, কিন্তু আমার যখন দরকার পড়বে তখন কাউকে পাওয়া যায় না। তো আমি ঠিক করেছি এখন থেকে আর কাউকে ডিস্টার্ব করবো না, নিজের কাজ নিজেই করেঙ্গে। স্বনির্ভর হোঙ্গে হাম। চলো, অনেক বকবক করে ফেলছি, একটু রেস্টও নিচ্ছি, তোমাদের সঙ্গে বকবক করাও হচ্ছে। তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে একটু ঘুমাতে হবে। রাত্রিবেলা আবার দেখি ভাত না রুটি কী খাবো, সব মাজা ঘষা করে নিই। রুটি গ্যাসে হবে কি না জানি না, গ্যাস অল্প আছে সামান্য। চেঞ্জ করি, ঠিক আছে। শাড়ি পরলে খুলতে ইচ্ছা করে না, শাড়ি পরে খুব ভালো লাগে, কিন্তু কষ্ট হয়। এই আজকে টোটো করে এসেছি, ওই জন্য অতটা অসুবিধা হয়নি। মানে বেশিক্ষণ শাড়ি পরে ট্রেন বাস এগুলোতে সমস্যা হয়। তাহলে চলো এখনকার মতো, আবার পরে আসছি, দেখি কি করা যায় কি না যায়।
লিস্টটা দেখি কোথায় কি পাওয়া যাবে। ভেবেছিলাম ওদিক দিয়ে চলে যাই মেঘেদের বাড়ি, তুলসী গাছটা নিয়ে আসি। দেখা যাক, আগে ঘরের কাজটা সারি। এখনও ভিডিও থাম্বনেল বানাতে হবে, টাইটেল লিখতে হবে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে 7:30, 7:31। তো দেখো, তোমাদের ভিডিও পোস্ট করলাম 6:45। ভিডিও পোস্ট করে তারপরে এই যে বাসনগুলো ধুলাম। এই বাসনগুলো সব ছিল দুপুরে, মানে স্নানের আগে ধুতে পারিনি, সব জমা পড়ছিল। জমতে 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 এই যে ওদিকে বিছনা গোছালাম একটু। এই ঘরটা অন্ধকার। এই যে বিছানাটা এখানে নিয়ে এসেছি। তোমরা সবাই বলছো, অনেকেই কমেন্ট করছো যে কাকিমা বিছানা খালি রাখতে নেই। তো ওই যে চেয়ার ওখানে রইলো, আর বিছানাটা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই লিস্ট নিয়ে এখন আমার মাথা ঘুরছে, কোথায় কি কেনাকাটার ব্যবস্থা করব দেখি। টিভি বন্ধ, ওই যে টিভি চালাইনি, টিভি বন্ধ। আর বাসন ধুয়ে নিয়ে এখন হচ্ছে একটু কফি বানাচ্ছি। এই দেখো, এখন একটু কফি বানাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব খিদেও পাচ্ছে আজকে, কেননা সে অনেকক্ষণ খেয়েছি তো, খিদেও পাচ্ছে, বুঝলে। তো একটু কফি আর একটু বিস্কুট খেয়ে নিই, তারপরে রাত্রে রুটি বানাবো। রুটি খাইগা, রুটি। দুধ আছে, 4টে রুটি করে নেবো, খাওয়া হয়ে যাবে। চিনি খেতে বারণ করবা না আমাকে, চিনি। আমার আর সুগার হবে না গো। ঠিক আছে, এই এখন আবার গরম করতে হবে, তারপরে খেতে পারবো। ঠান্ডাই হয়ে গেল বানাতে বানাতে। চলো, তোমাদের একটু শুভ সন্ধ্যা বলতে আসলাম। সন্ধ্যাও দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে নিয়েছি। অনেকক্ষণ আগে সন্ধ্যা দিয়েছি, তোমাদের ভিডিও পোস্ট করার আগে সন্ধ্যা দিয়েছি। চলো ফোনটাকে চার্জে দিই, ফোনটা চার্জ নেই গো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে 28শে জানুয়ারি ভিডিও। গতকাল যেহেতু আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য 27, 28 2 দিনের ভিডিও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো, দুয়ারে জল দিচ্ছি। উঠোনটা ভালো করে ধুয়ে নিই, ভালো করে জল ঢেলে পরিষ্কার করে নিই, তারপরে ঘরে গিয়ে বিছনা তুলব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের কাকিমা সারাদিন কি কি কাজ করে। আর গতকালকে আমি ভিডিও দিইনি বলে অনেকেই কমেন্ট করেছো, কাকিমা তুমি ভিডিও না দিলে ভালো লাগে না। একজন আবার কান্নার সিম্বল দিয়েছো, ইমোজি কি, আমি আবার কমেন্ট করেছি, এটা মনে হয় ওই সঙ্গীতা বলছে, কাকিমা তুমি ভিডিও না দিলে ভালো লাগে না, আমার খুব কান্না পাচ্ছে। হ্যাঁ, আর একজন লিখেছে তোমার ভিডিও অপেক্ষায় থাকি। আর একজন লিখেছে ছাগলি, অশিক্ষিত ছাগলি, এসব বলেছে। তো খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগছে। আর একজন লিখেছে তোমাকে আগে কি হিংসে হতে, ও না এটা না, দাঁড়াও, যেটা বলছিলাম। আর একজন লিখেছে রমা ধারা লিখেছে, আগে তোমাকে দেখে খুব দুঃখ হতো, এখন দেখে হিংসে হয়। কি সুন্দর কমেন্ট বলো তো। তুমি খুব ভালো হাসো, তাই ভালো লাগে আন্টি। এটা বং টুই এটা কমেন্ট করেছে। ডলি রয় কমেন্ট করেছে, তোমাকে আমার অনেক ভালো লাগে। আর সঙ্গীতা বর্ধক কমেন্ট করেছে, আমার সোনা কাকিমা সবার সবার ভালো চাও, তুমিও খুব ভালো থেকো। আর একটা কমেন্ট করেছে, এটাকে খুব ভালো লাগলো কাকিমা, নামটা বলতে পারলাম না, সুপ্রিয়া সাহা, ভিডিওটা দারুণ হয়েছে। না, শিপ্রা সাহা, সরি শিপ্রা, ভুল বলছিলাম এক্ষুনি, শিপ্রা সাহা বাংলাদেশ থেকে। তো দেখো বন্ধুরা, সবার নাম হয়তো একটা ভিডিওর মধ্যে তোমাদের আমি
কমেন্টে পড়তে পারি না, কারণ দেখো একটা ভিডিও 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 30 মিনিটের হয়, আর তোমাদের কমেন্টগুলো একটা একটা করে প্রত্যেকের কমেন্ট ধরে ধরে পড়লে সেই ভিডিও প্রায় 40 মিনিট হয়ে যাবে। তোমরা কি 40 মিনিটের ভিডিও দেখতে চাও বলো? তাহলে আমি এরপরে একদিন তোমাদের পুরো ভিডিওর কমেন্টের আগের দিনের ভিডিওর কমেন্ট পড়ে শোনাবো, ঠিক আছে? প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে আমি তোমাদের মানে প্রেজেন্ট করব আর কি। তো পারভিনা বেগম, কাকিমা সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। আচ্ছা কাকিমা, তোমার এখন ভিডিও দেখতে খুব ভালো লাগে, এটা লিখেছে মহুয়া রয়। ভালোবাসা খুব ভালো হয়েছে। তারপরে পাপিয়া চ্যাটার্জি, সেও অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। আচ্ছা শামিমা বুনু লিখেছে ঠাকুরকে মিষ্টি দেওয়া মানে আমার পেটে যাবে। আচ্ছা নিবেদিতা লিখেছে সত্যি খুব ভালো লাগলো। লিপিকা বিশ্বাস বাংলাদেশ থেকে। এরপর কমেন্ট করেছে চৈতালি দাশগুপ্তা লাইফস্টাইল থেকে, খুব ভালো কমেন্ট। আচ্ছা খুব ভালো লাগলো। আচ্ছা সঙ্গীতা দুটো কমেন্ট করেছে, কাকিমা ঘরে সব জায়গায় ন্যাপথলিন, ও সেই টিকটিকি হয়েছিল বলেছিলাম তার জন্য বলছে যে ন্যাপথলিন দিয়ে রাখতে। গুড মর্নিং বন্ধুরা। কথা না বললে ভালো লাগে না তোমাদের সাথে। তো দেখো সকালে ঘুম থেকে উঠে বিছনা তোলা হলো, ঘর ঝাড় দেওয়া হলো, বাসনও এই যে কটা ছিল বাসন তুলে আবার খানিক জল তুলে রাখলাম, কখন মোটরের জল ফুরিয়ে যায় বলা যায় না, তো ওই জন্য খানিক পরিষ্কার জল তুলে রাখলাম পরিষ্কার মতো। এই দেখো সকাল থেকে কারেন্ট ছিল না, তো এই কাজের ফাঁকে একটু চা বানিয়ে নিলাম। চা না খেলে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেলে তো মরে যাবো। আর এদিকে গতকালকে জামা কাপড় কেচে মেলে দিয়েছি, গতকালকে ভিজা যেগুলো ছিল, আর ওই পর্দা দুটো কাচলাম। এখন আর একটা ধুতি আছে সাদা, ওই ধুতিটাকে কেচে দেবো, কালকে আগামী দিন কাজে লাগতে পারে। এই হলো পরিস্থিতি এখনকার মতো। তো চলো চাটা ছেঁকে আগে খেয়ে নিই। বিস্কুট আনতে হবে, জানো তো বিস্কুট নেই। এই কি একটা ছাতার এই ছোটো ছোটো গোল গোল বিস্কুটগুলো কিনেছিলাম, একদম ফালতু বিস্কুট। হ্যাঁ চাটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করো, তার চেয়ে খেয়ে নেওয়াই ভালো, তাই না? খেয়ে নিয়ে বাকি কাজটা সেরে বাকি কাজটুকু সেরে আসি আর কি। চাটা ভালো হয়নি মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে তো ফুটালাম, শুধুই চা খেতে হবে। জল খাওয়া হয়ে গেছে, গরম জল খাওয়া হয়ে গেছে। এত ফুটায় এইটা চাটা বসিয়ে দুধ দিয়ে জল দিয়ে ফুটাতে বসিয়ে দিয়ে গেছিলাম ওই দুটো কাচতে, কেচে এসে চা পাতা দিলাম, তাও সেই পাঞ্চে লাগে আমার। চলো ফটাফট আগে করে নিই, যা হয়েছে এই চলে যাবে, এখন আর সময় নেই। সময়ের সঙ্গে দৌড়ে পাওয়া যায়। গতকালকে কেন জানি বাড়ি চলে আসলাম, আমি একটা এক্সট্রা ব্যাগ নিয়ে আসলাম সঙ্গে করে, তাহলে আমি কিছু বাজার ঘাট করে নিয়ে আসতে পারতাম। কালকে আবার সোমবার ছিল, সবাই বলে নাকি সোমবারে রানাঘাট বন্ধ, আমিও সেটাই জানি। এবার একবার বাড়ি ঢুকে গেলে না দেখবা আর যেতে ইচ্ছা করে না। বাড়ি এসে ব্যাগ নিয়ে যদি যেতে পারতাম। মেঘেদের বাড়ি যেতে হবে, তুলসী গাছটা রেডি করা হয়ে গেছে, তুলসী গাছটা আনতে গেছে আগে, আজকেই যেতে গেলে ভালো, তো কালকে আবার দেবে না, রাত পড়লে মনে অমাবস্যা পূর্ণিমায় দেবে না, অমাবস্যা পূর্ণিমায় আনতে দেবে না। চলো চাটা খেয়ে নিই, দিয়ে বাকি কাজটা সারি। তোমরা তো আবার বলেছো বসে বসে চা খেতে, কাকিমা বসে বসে খাবার খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাবে না। ওরে বাবারে কি ঠান্ডা গো, কি করে গঙ্গায় ডুব দেবো ভেবেই আমি হয়ে যাচ্ছি। গতকাল রাত্রিবেলায় 12:30 1টা পর্যন্ত বসে বসে তোমাদের কমেন্টের উত্তর দিয়েছি।
11:15 বাজে, তখনও আমার মানে উত্তর দিতে দিতে এমন একটা নেশা হয়ে যায় না, মানে কিরকম একটা হয় যে আর কটা উত্তর দিই। মানে 1 মাস আগের কমেন্টের উত্তর তাও দিয়েছি মনে হয়। রুটি যে করতে হবে সেই দিকে আমার আর খেয়াল নেই, খিদে পাচ্ছে সেদিকেও খেয়াল নাই, মনে হচ্ছে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে যাই। ইদানিং তো লাভ রিয়াক্টও দেওয়ার সময় পাই না। হ্যাঁ, কি বলবো। 11:15টার সময় গিয়ে আটা মেখে কোনো রকমে 4টে রুটি করেছি, করে দুধ দিয়ে খেয়েছি, খেয়ে তারপরে আবার ফোন নিয়ে। উফ, তোমরা অনেকেই ভাবো ইউটিউবে কাজ করলে অনেক অনেক টাকা পায়। কালকে একজন মানে পরিচিতই বলবো, বলছে কিরে অনেক কামাচ্ছিস তো ইউটিউব থেকে, অনেক টাকা ঢোকে বল। আমি শুনে মনে হাসতে হাসতে মরে যাওয়ার জোগাড়, জানো, যে ভগবান কী সব মানুষের ধারণা, বলে নাকি ইউটিউবে কাজ করলে অনেক অনেক টাকা পায়। বোঝে না তো আসলে। যাদের অনেকগুলো চ্যানেল, যারা বিশাল বড় বড় ইউটিউবার, হ্যাঁ পায়, নিশ্চয়ই পায়। আমাদের মতো চুনোপুটি ছোটোখাটো আমরা পাবো? আমরা কি ক্রিয়েটিভিটি দেখাতে পারি বলো তো? এই কাজ দিয়ে এইটুকু দেখিয়ে কি আর ইয়ে হয়? যারা হাসির ভিডিও করে, কমেডিয়ান ভিডিও করে, যাদের বড় বড় রান্নার চ্যানেল, সেই সব দিদি ভাইরা দাদা ভাইরা পারবে, আমরা কি ক্ষমতা। আর আমি অল্পতেই খুশি, যেটুকু পাই এটুকুই যথেষ্ট। চলো তাহলে চাটা খেয়ে আমি বাকি কাজটা সেরে নিই, আর আপাতত দেখানোর মতো কিছু নেই। ধনে গাছ না এগুলো, ধনে গাছ এগুলো, এই তো এই নে ধনের পাতা, তুই একই রকম বলে কিছু করতে হয়। নামার ঘাট আছে তো, এরকম ঘাট তাহলে একটু নিচে নামো, জলে হাত দাও। হ্যাঁ 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 আরে হ্যাঁ, নিয়ে চলে আসো, আর লাগবে না। পাটা ধুয়ে নাও ওই পাশে গিয়ে। আলাদা নেবো না, এই ব্যাগের মধ্যেই ভরে নাও সব। স্নান মা গঙ্গা ফিরে চলে যাচ্ছি, জয় মা গঙ্গা হয়ে গেছে। আমার সঙ্গে যে এসছে সেটা করতে পারবে না। মন্দিরের ভেতর ঢুকে একটু ভিডিও করে আসি, চাটা খেয়ে নি, বেশিক্ষণ না কিন্তু। আরে উনি চাটা করুন, চলো। চাটা একটু কড়া করে করবেন, হ্যাঁ দাদা।
এই ঘাটে করেছিলাম স্নান, আগের বছর এই ঘাটে শুরু ওই যে গঙ্গা ফুলের বাগান, কি সুন্দর। তোর চান হয়নি? আমি হয়ে গেছে, একসাথে গেছি, ওই ট্রেনে যাচ্ছি। শিবের মন্দির এটা। জয় বাবা ভোলেনাথ। এত সময় লাগবে ভাবতে পারিনি গো, এতটা সময় লাগবে ভাবতে পারিনি। এখন বাজে 2:30, এই বাড়ি আসলাম সেই 11টায় বেরিয়েছি। 2:30 কোথায়, 2:45 বাজে। সেই 11টায় বেরিয়েছি, 1 ঘন্টা তো স্টেশনেই, 1 ঘন্টা স্টেশনেই গেল যাওয়ার সময়। গেদে লোকালে গেলাম, একটা স্টেশন, অথচ কত সময় লাগলো, 20 মিনিট না 30 মিনিট পরে প্রায় ট্রেন আসলো। তারপরে স্টেশন থেকে পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাট অনেকটা গেলাম, 20 টাকা ভাড়া, মানে বুঝতে পারছো। এই স্নান সেরে আসলাম, এখন হচ্ছে দুটো সেদ্ধ ভাত বসিয়ে দিই, দেখি কি রান্না করা যায়, কি খাওয়া যায় এখন চটপট। আবার বিকেলে বেরোবো বাজার করতে। ফ্যান চালিয়ে বসেছিলাম, আসলাম, এসে চুলের জ্বরটা ছাড়ালাম, নাহলে ভেতরে ভেতরে ভেজা তো কাশি হয়ে যাবে। আর আমার সাথে যে গেছিলো সে আবার খুব লাজুক, সে তো ক্যামেরার সামনে আসতেই চায় না, আর ক্যামেরা করতেও পারে না, বুঝতেই পারছো। এই প্রসঙ্গে বলি একটু তোমাদের কথা, তারপরে ভাত বসাই, তোমাদের মনে থাকবে না পরে বলতে আর কি। ওই মেয়ে একজন আর কমেন্ট করেছো যে তোমার মেয়ে বলছে মায়ের বান্ধবীর বর, তুমি বলছো ভাগ্নি জামাই, ব্যাপারটা কি হলো একটু খুলে বলবে? তো কথা হচ্ছে অ্যাকচুয়ালি ওই পাড়ায় যখন আমাদের বাড়ি ছিল, ওই মানে ওখানকারই প্রতিবেশী আর কি। তো আমাকে সেই ছোটোবেলার থেকেই এরা মামি মামি বলে ডাকে। এ আছে, রিমঝিমের মা আছে, মানে যে জামাইকে দেখেছো, ওই জামাই ওই গ্যাস সিলিন্ডার দিয়ে গেল, ওই জামাই মেয়ের যে ওয়াইফ, সে হচ্ছে আমার ভাগ্নি সম্পর্কে, মানে পাড়া তুতো ভাগ্নি। ছোটোবেলার থেকেই ধরো আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি এই পাড়ায়, তখন থেকে ওরা আমাকে মামি বলেই ডাকে। আর আমাদের মেসোমশাইকে মামা বলতো, আমাকে মামি বলতো। আর ওদের এই রিমঝিমের মা আর এই ভাগ্নিটা আর আমি, আমাদের এতটাই মানে বন্ধুত্ব, ভাগ্নি নামেই ভাগ্নি, কিন্তু এতটাই বন্ধুত্ব, এতটাই মানে আমাকে ওরা কেয়ার করে, সে আগাগোড়া প্রথম থেকেই। আর মন্দিরা যখন ছোট ছিল তখন এদের কোলে পিঠেই মানুষ হয়েছে। মানে আমি কাজ করতাম আর ওরাই ওকে রাখতো, দুধ খাওয়াতো, খেলা করতো। ওরাও তখন ছোট ছোট ছিল, মানে ওকে নেওয়ার মতো আর কি। যাই হোক, সেই ছোটো অনেক বছরের ওদের সঙ্গে আলাপ। তো ওদের সঙ্গে আমার এতটাই খাতির, এই বাজার হাট যাওয়া, এটা সেটা, ওদের দরকারে আমি যাই, আমার দরকারে ওরা যায়। যেমন দেখো আজকে রিমঝিমের মা শরীরটা ভালো না, সর্দি জ্বর, নাহলে ওকে নিয়ে যেতাম, কিন্তু এই দুজনের কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। আর এরও দোকান কামাই করে যেতে হলো, আজকে ওর লস হয়ে গেল অনেক কিছু। ও হচ্ছে কচুরির দোকান, এই ফ্রেন্ডস ক্লাবের মোড়ে, যারা রানাঘাটে থাকো তোমরা জানো। আর ওই জামাইয়ের হচ্ছে ফুচকার দোকান, তোমাদের একদিন শেয়ার করব। ওই স্টেট ব্যাংকের গলির মধ্যে ওই জামাইটার ফুচকার দোকান, ফুচকা নিয়ে বসে সন্ধ্যেবেলায়। তো তোমরা যারা রানাঘাটে বাস করো, আমি একদিন ওর দোকানে গিয়ে ফুচকা খেয়ে তোমাদের দেখাবো। তোমরা যারা রানাঘাটে থাকো তারা অবশ্যই ওর দোকানে একবার ফুচকা খেয়ে দেখো, দারুণ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এই হলো সম্পর্ক, তোমার কাছে ডিটেলসে মানে ভালো করে বুঝিয়ে বললাম। ওই যেহেতু মানে ওই সময় থেকে ভালো একটা বন্ধুত্ব, খুব আমাদের মানে গল্প গুজব আড্ডা, আমাদের ওই বাড়িতে ওরা যাওয়া আসা করতো, দিনরাত পড়েই থাকতো। মন্দিরা যখন ছোটো ছিল তখন তো তোমাদের মেসোমশাই বাড়ি থাকতো না, সকালবেলা 6টার ট্রেনে চলে যেত, আবার সন্ধ্যে 6টার ট্রেনে আসতো, বেথুয়া যাওয়া আসা করতো, ডেলি প্যাসেঞ্জারই। তো
তো তখন এরাই আমার মেয়েকে সামলাতো। অনেক দিনের পরিচয়, তা বন্ধুত্বের সম্পর্কের মতোই আর কি, ছোটো হলেও বন্ধুর মতো। ওরা যখন বড় হলো তখন আমার সঙ্গে ওদের বন্ধুত্বেরই সম্পর্ক। তো এই বন্ধু, তোর মায়ের বান্ধবী বা বন্ধু, এই কথাটা তোমাদের মেসোমশাই দিয়েছে, বুঝলে? মানে ওদের সঙ্গে আমার এতটাই খাতির, যার জন্য উনি বলতো আর কি মেয়েকে যে ওই যে তোর মায়ের বান্ধবী এসছে, এরকম বলতো। ওই খাতিরেই মেয়ের মুখে ওই বান্ধবী কথাটাই আসে, কিন্তু ওর সম্পর্কে দিদি হয়, হ্যাঁ, পাড়ার দিদি, এই আর কি। আবার এমনও দিন গেছে যে উনি হয়তো রাত্রে বাড়ি আসেনি, ওরা আমাকে পাহারা দিয়েছে, মেয়ে আমি, ওই ভাগিনী দুটো, ওরা রাত্রিবেলা আমার কাছে ঘুমিয়েছে, এরকমটাও হয়েছে। তো ওদের সঙ্গে সম্পর্কটা আজকের না, প্রায় 30 বছর এইরকম আর কি। তো চলো, অনেক কথা বলে নিলাম, পেটে ছুঁচোই ডন মারছে। হ্যাঁ, একটু চা আছে, চাটা গরম করে খাই, খেয়ে আবার ওই যেটা পরে স্নান করেছি গঙ্গায়, ওটা ধুয়ে মেলতে হবে, তাই না? একটুখানি চা আছে মনে হয়, হ্যাঁ এই দেখো একটুখানি চা আছে, চাটা গরম করে খাই আর একটু ভাত বসিয়ে দিই, ঠিক আছে? কখন আবার কারেন্ট চলে যায় তার ঠিক নেই। চলো টাটা, আর পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, এখন বাজে এই যে 6:30 বাজে। দুপুরে একটু খাওয়া দাওয়া করে, দুপুর বলতে ওই 5টা 5:30 বেজে গেছে খেতে, সেটা আর তোমাদের কি দেখাবো। এই যে এখানে একটু বাঁধাকপির তরকারি আর আলু সেদ্ধ ভাত করেছিলাম, খেয়ে নিয়েছি। এক্ষুনি এইমাত্র তোমাদের একটা আপডেট দিলাম যে আজকে ভিডিও পোস্ট করতে পারবো না বলে, এখন এডিট করতে পারিনি, কি ভিডিও পোস্ট করবো বলো? তো সন্ধ্যেও দিয়ে নিয়েছিলাম। এ দেখো আজকে ফুল টুল নেই, ফুল পাইনি। এই আশেপাশে পাঁচিলের কোল থেকে এই দুটো ফুল পেয়েছিলাম, আর তুলসী পাতা ছিল, তাই এই যে ঠাকুরকে জল মিষ্টি দিয়েছিলাম, লাড্ডু এনেছিলাম আসার সময়, ঠিক আছে? আর এখন এই যে রেডি হয়ে নিয়েছি, এখন এই যে 3-4টে ব্যাগ নিয়ে বেরোলাম। আগে যাবো এটিএমে টাকা তুলবো, তুলে তারপরে বাজার হাট করে তারপরে ঘরে আসবো। কটায় আসবো, কখন আসবো জানি না। চলো, খুব চিন্তা লাগছে, খারাপ লাগছে, একটা তুলসী গাছ জোগাড় করতে পারলাম না, জানো তো? কালকে আমার ওই ইয়েতে যাওয়াটাই ভুল হয়ে গেছে, কি যেন, কোথায় যেন গেলাম গতকাল, দুয়ারে সরকার, ফুড সাপ্লাই অফিস, ওইসব যাওয়াই ভুল হয়ে গেছে। এই কাজগুলো করতে হতো গতকাল, আজকে অমাবস্যা লেগে গেছে, এখন সন্ধ্যেবেলা কেউ তুলসী গাছ দেবে না। চলো তাহলে ঘুরে আসি, কেমন? তালাগুলো খুলি, রেডি হয়ে বেরিয়ে যাই। টাটা, এখনকার মতো শুভ সন্ধ্যা। এইমাত্র তোমাদের একটা আপডেট দিয়ে দিয়েছি, ভিডিও কিচ্ছু কাজ করতে পারিনি, এডিটই করতে পারিনি।